এই লড়াইটা আমৃত্যু পর্যন্ত আমরা চালিয়ে যাবো ইনশাল্লাহ। আওয়ামী ফ্যাসিস্ট আমলে যেটা করে গেছে আওয়ামী সরকার, সেটা এখনো বহাল রয়েছে কেমনে। আমাদের প্রধান দাবিগুলো হইতেছে পিএসসিকে আমরা প্রশ্ন ফাঁস মুক্ত, দুর্নীতি মুক্ত, স্বচ্ছ নিয়োগ কমিশন হিসেবে দেখতে চাই। পাশাপাশি পিএসসির ভবিষ্যতে আর কোনো ধরনের প্রশ্ন ফাঁস হবে না, এটার নিশ্চয়তা পিএসসিকে দিতে হবে। এবং বিগত বছরগুলোতে প্রশ্ন ফাঁসের সাথে যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে, যেন পরবর্তীতে কেউ আর সাহস না করে এই পিএসসির মতো জায়গার প্রশ্ন ফাঁস করতে। কারণ পিএসসি হচ্ছে আমাদের হাজারো কোটি তরুণের, কোটি কোটি চাকরি প্রার্থী শিক্ষার্থীদের স্বপ্নের জায়গা। আর আমাদের দাবিগুলোর মধ্যে আরেকটা প্রধান দাবি হচ্ছে যে যারা বিসিএসে পাস করে, প্রিলিমিনারি, তারপর হচ্ছে লিখিত এবং সবার শেষে হচ্ছে ভাইবা, এরা হচ্ছে এদের মেধা নিয়ে আসলে এরা যে মেধাবী এটা নিয়ে আসলে প্রশ্নের কোনো সুযোগ নেই, কোনো সন্দেহের কোনো সুযোগ নেই। এরা সবাই মেধাবী বলেই কিন্তু 3টা স্টেপে এরা পাস করে। তো এদেরকে ন্যূনতম একটা চাকরি দিতে হবে। তার মানে হচ্ছে নন ক্যাডার বিধি যেটা করা হয়েছে 2023 সালে, তারপর থেকে হচ্ছে নন ক্যাডারের নিয়োগটা কমে গেছে। তো সেক্ষেত্রে দেখা যায় যে স্ব মন্ত্রণালয়গুলো নিজেরাই ভাগ বাটোয়ারের যে একটা ব্যবসা বাণিজ্য, যেটাকে প্রশ্ন ফাঁস বা টাকার যে খেলা, সেটা আমরা জানি, সেটা করার সুযোগ তারা বেশি পাচ্ছে। সে আওয়ামী ফ্যাসিস্ট আমলে যেটা করে গেছে আওয়ামী সরকার, সেটা এখনও বহাল রয়েছে কেমনে, সেটার জবাব আমরা পিএসসির কাছে চাই, এই রাষ্ট্রের কাছে চাই। তো আমরা হচ্ছে এই নন ক্যাডার বিধি 2023-এর বাতিল চাই, নতুন করে আমরা শিক্ষার্থী বান্ধব কোনো নতুন বিধি দেখতে চাই। যে আমরা মূলত স্থায়ীভাবে 4 জন অনশনে রয়েছি। সিয়ন ভাই হচ্ছে বুয়েটের, আমি মোহাম্মদ শাহ আলম সিনেমা ঢাকা বিশ্ববিদ্যালয়ের, আরেকজন রয়েছেন আওরঙ্গজেব ভাই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের, এবং শাকির ভাই হচ্ছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের। এর মধ্যে আমরা 4 জনেই গতকালকে হসপিটালাইজড হয়েছিলাম, প্রাথমিক যে চিকিৎসা নিয়েছি, 4 জনেই গতকালকে অসুস্থ হয়ে গেছি একযোগে সবাই। আর আজকে হইতেছে এর মধ্যে 2 জন ডিসেন্ট্রিতে ভুগতেছেন, ওনারা ইতোমধ্যে পিজিতে গিয়েছেন, নিয়ে যাওয়া হয়েছে। আর আমরা 2 জন এখানে এখন অবস্থান কর্মসূচি পালন করছি, এক প্রকার পড়ে আছি আর কি। আর কালকে আমাদের স্যালাইন দেওয়া হয়েছিল, তারপর থেকে আমরা আসলে কোনো মতে আর কি বেঁচে আছি এখন পর্যন্ত। জানি না এই যুদ্ধের শেষটা কোথায় হবে। তো আমরা আশা করব আমাদের বাংলাদেশ রাষ্ট্রের যে সর্বোচ্চ আস্থার জায়গা বর্তমান ডক্টর মোহাম্মদ ইউনূস অতি দ্রুত এই সমস্যাগুলো সমাধান করবেন, আমরা আশাবাদী। দেখুন, আমরা জানি, আমাদের তো বিবেক রয়েছে, আমরা জানি আমাদের দাবিগুলো যৌক্তিক। ইতিমধ্যে হচ্ছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজের শিক্ষার্থীরা আমাদের সাথে একাত্মতা ঘোষণা করছেন। আসলে দাবি যদি যৌক্তিক না হয়, পাশে আপনি কাউকেই পাবেন না। আপনারা জানেন ইতিমধ্যে হচ্ছে গতকালকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহের ভাইয়েরা বিক্ষোভ করেছেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করেছেন। আজকে একযোগে আরও বেশ কিছু বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে। এখন আপনি যদি যৌক্তিক দাবি বা যৌক্তিক না থাকেন, সৎভাবে, বা আপনার দাবি যদি যৌক্তিক না হয়, তাহলে তো আপনার পাশে কেউ থাকবে না। আমরা মনে করি আমাদের দাবিগুলো যৌক্তিক, এবং আমাদের এই লড়াইটা আমৃত্যু পর্যন্ত আমরা চালিয়ে যাবো ইনশাল্লাহ। আমাদের দাবি না আদায় হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরবো না।